আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। কাঁদতে 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 আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে আসলেন। এসে দেখেন আল্লাহ নবীকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পাশে বসে পড়লেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার বাল্যকালের সঙ্গী, আমি আবু বকর আমি হলাম আপনার তরুণের সঙ্গে, আমি আবু বকর আপনার যৌবনের সঙ্গে, হুজুর আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী। আর আজকে দিনে আমি আবু বকরকে রেখে আপনি বিদায় নিলে। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা বার করেছেন। এই মদিনাবাসীরা, কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমরটা ধরার গদ্দান আলাদা করে দেব। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি বড়, আমি যদি ভেঙে পড়ি এদের সান্ত্বনা দেবে কে? আবু বকর সিদ্দিক হুজুর চোখের পানিটা মুছে ফেললেন, হৃদয়টাকে শক্ত করলেন। হৃদয়টাকে শক্ত করে মদিনা মসজিদে নববী শরীফে ঢুকে পড়লেন। ও আল্লাহ নবী সাহাবীরা, কাঁদো না, কাঁদো না, কাঁদো না, কান্নাকাটি করো না। ওমর কেঁদো না, পাগলামি করো না। আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াতকে তেলাওয়াত করতে শুনুনি। ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছুই নয়। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে করে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে কোরআন শরীফ নাজিল হচ্ছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে একটা কঠিন মুহূর্ত, আল্লাহ নবীকে কবরের মাটিতে নামানোর পালা। আমার নবীকে না দেখলে যারা থাকতে পারতেন না, তারা আমার নবীকে কবরের মাটিতে নামিয়ে দেবে, শুইয়ে দেবে। নবীর সাহাবীরা নবীর কবর ঘিরে দাঁড়িয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কবরে উপরে মাথার দিকে দাঁড়িয়ে গিয়েছে। নবীর কবরে মাথার দিকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে পড়লেন। আল্লাহ নবীর কবরে পায়ের দিকে নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে পড়লেন। মাঝখানে আবুল কাসিম রাদিয়াল্লাহু আনহু নেমে পড়লেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীর মোবারক মাথাটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। পায়ের দিকে নেমে নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুটো হাত বাড়িয়ে দিয়ে নবীর কদম মোবারক দুটো বুকের সঙ্গে জড়িয়ে ধরে সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। যে আবু বকরের চোখে এতক্ষণ পানি ছিল না, যে আবু বকর এতক্ষণ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল, ওই আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ও
আব্বাস খুলে দাও, খুলে দাও, খুলে দাও। একটা বার আমার দয়ার নবীর মাথার দিকের কাপড়টা খুলে আব্বাস একটা বার আমার নবীর চাঁদ মুখখানা আমি আবু বকরকে একটু দেখা। নবীর জন্য কলিজা ফেটে যায়। ও আব্বাস খুলে দাও, নবীর কাফনের কাপড় মাথার দিক থেকে খুলে দাও, নবীর চাঁদ মুখখানা একটু জনমের মতো দেখিয়ে দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দিয়েছেন। আবু বকর সিদ্দিক ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। ওগো ইবনে আব্বাস একটা দয়ার নবীর মুখের দিকে চেয়ে দেখো, একটা বার আমার দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো। আমার নবীর দুই চোখে দুই কোণে যেন বিন্দু বিন্দু পানি দেখতে পাওয়া যায়। আমার নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় বিড়বিড় করে। ইবনে আব্বাস বলেন দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম, দেখতে পেলাম নবীর দুই চোখের দুই কোণে বিন্দু বিন্দু পানি জমে আছে। নবীর ঠোঁট দুটি বিড়বিড় বিড়বিড় করে। আমার নবী পবিত্র জবানের কাছে আমি আমার কানটাকে নিয়ে গেলাম, স্পষ্ট শুনতে পাই আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ গুনাহগার উম্মতের উপায় কি হবে? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ঈদগার কাজ না কবরস্থান? ঈদগার কাজ না কবরস্থান? যে নবী উম্মতের জন্য আজ মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে কাঁদছেন, ওই নবী জীবনে কি কোনদিন মিথ্যা কথা বলেছে? কথা বলেন না না। আল্লাহ নবী সোনা জবানে বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়াতে যার সঙ্গে যার মিল মোহাব্বত থাকবে কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। ও আমার ভাইজানেরা, সেই নবীর মোহাব্বত অন্তরে রেখে সেই নবীকে ভালোবেসে অনেকের আব্বা নেই, মা নেই, দাদু নেই, দাদিমা নেই, নানা নেই, নানি নেই, ছেলে নেই, মেয়ে নেই, তাদের রূহের মাগফিরাতের জন্য আমি অধম গুনাহগার আমি আপনাদের জন্য একটু দোয়া করে যাব। এই নবীর মাহফিলে বসে নবীর ঈদগার জন্য আল্লাহর কোন বান্দা আমার নবীর কোন পাগল আছেন কি? এই ঈদগার জন্য ৫,০০০ টাকা দেবেন। আল্লাহর রাস্তায় বলেন ৫,০০০ টাকা
আমি গুনাহগার, কিন্তু আমি আমার হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরেছি, একটু দোয়া করে যাব। একটা ভাই বলতে পারবেন, একটা মুরব্বী বলতে পারবেন কত পয়সা কত দিকে চায় সাদকায়ে জারিয়ার এই কাজে? একজন ৫,০০০ টাকা, একজন ভাই বলতে পারবেন? কি আছে? যখন কাজ হবে তখন দেবেন। আমি গুনাহগার, একটু দোয়া করে যাই। কে আছেন বলে? ৫,০০০ টাকা দান করার জন্য টাকা লাগে না, মন লাগে। ওই পিছনে হাত তুলেছে আমাদের সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই একটু জোরে বলেন নারে তাকবীর। সবাই মিলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সাদ্দাম ভাই বলুন জিন্দাবাদ। ৫,০০০ টাকা বলুন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আমি হাত তুলে একটু দোয়া চাইবো। আর একটা ভাই একটু বলেন তো ৫,০০০ টাকা দেবেন সাদ্দাম ভাইয়ের সঙ্গে? কে আছেন? ৫,০০০ টাকার একজন ভাই, আমি হাত তুলে দোয়া চাইবে। ৫,০০০ টাকা, এতগুলো মানুষকে নিয়ে আমি টাকার একটু দোয়া চাইবো আপনাদের জন্য। ৫,০০০ টাকা ২ নম্বরে একজন হাত তুলে। আল্লাহ দেবে, আল্লাহ দেবে। বলেন আল্লাহ মরা মাছ জিন্দা করে দিতে পারেন কি গো? পারে না? পারে না? কথা বলেন। জলকর ভেড়িতে মাছ নাই, ব্যবসায় কোত নাই, আল্লাহ সব পারেন, আল্লাহ দেবেন। একজন হাত তুলে বলেন যে আমি ৫,০০০ টাকা দেবো। কে আছেন বলেন? আমার সাদ্দাম ভাই দিচ্ছে, তার সঙ্গে আর একজন বলেন, হাত তোলেন যে আমি দেব ৫,০০০ টাকা। কোন আল্লাহর বান্দা নবীর পাগল আছেন? হাত তোলেন, বলেন কে আছে? ৫,০০০ টাকা আল্লাহর হস্তে তোলেন। সব ফেলে রেখে চলে যেতে হবে। চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকেও দেখতে পাওয়া যাবে না। চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকেও দেখতে পাওয়া যাবে না। কে আছেন বাবা? একটা ভাই হবে না? আমি গুনাহগার, একটু দোয়া করে যাই। কে আছেন? একজন হাত তোলেন। ৫,০০০ টাকার একজন ভাইয়ের কাছে দাবি। আল্লাহ দেবে, আল্লাহ দেবে। আল্লাহ কোত্থেকে দেবে পারবেন না, দেবে। একটু বলেন কে আছেন? জি, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে এতগুলো মানুষকে নিয়ে আপনার জন্য একটু দোয়া করে যাব। ২ নম্বরে আমার একটা ভাই ৫,০০০ টাকা। আমি এতগুলো মানুষের ভিতরে আমার সাদ্দাম ভাইয়ের মনটা, অন্তরটা, দিলটা, কলিজাটা আল্লাহ বড় করেছেন। এইরকম আর কলিজা বড়, মন বড়, অন্তরটা বড়, এইরকম আরেকটা মানুষ হবে না এই মজলিসে যে আমি ৫,০০০ টাকা দেব। বাবা শোনেন, টাকা থাকলেও সবাই দান করতে পারে না। যাদের অর্থ আল্লাহ পছন্দ করেন, যাদের টাকা আল্লাহ পছন্দ করেন, তাদের অর্থই দ্বীনের কাজে, ধর্মের কাজে ব্যয় হয়। একটু বলেন কে আছেন? ২ নম্বরে একটা ভাই হাত তোলেন যে আমি দেব ৫,০০০ টাকা। নিয়ত করুন, যখন কাজ হবে তখন দেবেন। কে আছেন? ২ নম্বরে কি নাম? সেলিম শেখ। আব্বা নেই? ইন্তেকাল করেছে আমাদের সেলিম ভাই, আব্বা ইন্তেকাল করেছে। আব্বার নামে ৫,০০০ টাকা। একটু জোরে বলেন না নারে তাকবীর। কিরে বাবা, টাকাও দেবে না, তাকবীরও দেবে না? জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সেলিম ভাই বলুন জিন্দাবাদ। ৫,০০০ টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সাদ্দাম ভাই, আমার সেলিম ভাই, কি সোনার মানিক। ৫,০০০ করে আদা করুন। আল্লাহ এদের দান কবুল করুন। আল্লাহ এদের অন্তরে শান্তি দিন। এদের মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ এদের হালাল রুজিতে খামাইতে বরকত দেবেন। আল্লাহ এদের ঘরে বাচ্চাদের খাওয়ার কষ্ট দেবেন না, কঠিন রোগ ব্যাধি দেবেন না। এদের বাচ্চাগুলোকে এদের কোলজোড়া করে রেখে দেবে। ও আমিন। আল্লাহ পাক এদের ভিতরে যারা আব্বা মা, দাদা দাদি, নানা নানি কে জনমের মতো খানিয়ে ফেলেছে, খাস করে
আবার সেলিম ভাই তার আব্বাকে হারিয়েছে। আব্বা যদি বেঁচে থাকতো কতবার বলতো কচি কচি আমার সেলিম কোথায় গেলি বাবা। আব্বা নেই আর কেউ কচি বলে না। আব্বার কবরে পৌঁছে দিন। সাদ্দাম ভাই যারা কবরে সকল মুর্দাদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় ছিলেন চারজন সাহাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ঈসার খলিফা। আল্লাহ নবী বলেছেন মিল মোহাব্বত যাদের সঙ্গে হাসন নাসর তাদের সঙ্গে। এই চারজন সাহাবাকে সামনে রেখে, চার খলিফাকে সামনে রেখে এদের সঙ্গে যেন আল্লাহ আপনাকে আপনার আব্বা মা আপনজন সবাই হাসর নাসর করান, এ আশা রেখে এই মজলিসে আল্লাহর একটা বান্দা কি হবে 4000 টাকা দেবেন। 4000 1000 কমে এই চারজন সাহাবাকে সামনে রেখে বলেছি 4000 একজন। তাড়াতাড়ি বলেন, একটা ভাই হবে 4000। নবী জীবনে মিথ্যা কথা বলিনি। নবী বলেছে যার সঙ্গে যার মিল কিয়ামতে তার সঙ্গে তার হাসর। এই চারজন সাহাবার সঙ্গে আল্লাহ যেন হাসর নাসর করান। একজন বলেন 4000 টাকা দিতে পারবেন? কাজের সময় দেবেন। একজন হাত তোলেন। কত পয়সা কত দিকে যায় বাবা, চোখটা বন্ধ করে দেখেন। আল্লাহ নবী বলেছেন আন্নাউমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। এখান থেকে চলে যাব, ঘুমিয়ে যাব, রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে কি আসবে না? আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন ফিরে আসবে কি আসবে না। আল্লাহ হায়াতে বরকত দেন। আমাদের রফিকুল ভাই বললেন 4000 টাকা দেবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদের কেশিয়ার সাহেব, এই তো যোগ্য কেশিয়ার, একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? এই কচিরা জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের রফিকুল ভাই বলুন জিন্দাবাদ। 4000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। বাবা হাত তুলে একটু দোয়া করব। আর একটা ভাই বলবেন 4000 দেবেন। জোড়া জোড়া হোক, জোড়া জোড়া। রফিকুল মাশাআল্লাহ। আমাদের মসজিদের এই দেখেন যোগ্য যোগ্য সব কমিটি মেম্বার, আল্লাহ করে মসজিদের সহ সভাপতি সাহেব আবুল খায়ের সাহেব, উনি বললেন আমি দেব 4000 টাকা। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরে তাকবীর দিলেও নেকি আছে, জোরে বলুন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবুল খায়ের সাহেব বলুন জিন্দাবাদ, আবুল খায়ের সাহেব বলুন জিন্দাবাদ। 4000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রফিকুল ভাই, আমার আবুল খায়ের থাকতে পারল না গো, 4000 টাকা আল্লাহ দান কবুল করুন। আল্লাহ ওনাদের মনের নেক আশা পুরা করে দিন। ওনাদের সংসারে অভাব দেবেন না, ওনাদের ঘরে বাচ্চাদের খাওয়ার কষ্ট দেবেন না, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো ধরে ধরে হাত পাতাবেন না। আল্লাহ ওনাদের ব্যবসাতে বরকত দিন, চাষবাস কার কারবারে উন্নতি দিন, রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করুন।
সোনার মানিক বাচ্চাগুলো, নাতি পোতা, ছেলে মেয়ে সবাইকে কোলজোড়া করে রেখে দিন। জানি না ওনাদের আব্বা মা বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকে হায়াত বাড়িয়ে দিন। আর যদি কবরের বাসিন্দা কেউ হয়ে থাকে, এ দানের ওসিলায় মুর্দাদের কবর, ওই বংশের সকল মুর্দাদের কবর রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন 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 বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও আমার সোনার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, পাক জবানে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরা জান্নাতি জান্নাতি জান্নাতে। দুনিয়ার জমিন থেকে নবী যাদের জান্নাতি সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ যেন তাদের সঙ্গে আমার আপনার হাসর নাসর করার কে আছেন বলুন? এই 10 জন সাহাবীর সঙ্গে আল্লাহ যেন হাসর নাসর করার, আল্লাহ যেন ওদের সঙ্গে জান্নাত নসিব করেন। দুটো করে 1000 টাকা আমার 10 জন ভাই কি বলবে? শামসেল শেখ, আমি হাত তুলে দোয়া করবো একসঙ্গে। 1 নম্বরে আমাদের শামসেল ভাই 2000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বরে 2000 টাকা দেন, হাত তোলেন, হাত তোলেন। বেকার যাবে না, আমি গুনাহগার বলে যাচ্ছি, বেকার যাবে না। 2000 টাকা দেন। বলেন বলেন 1 বছর বেঁচে থাকবো কিনা জানি না, আল্লাহ পাক এ দানের ওসিলায় যেন হায়াতে বরকত দেন, রোগ ব্যাধি থেকে আল্লাহ যেন হেফাজত করেন। 2 নম্বরে একজন বলেন 2000 টাকা দেবেন। কে আছে? হাত তোলেন। 2000 টাকা। কি গো বাবা? 2 নম্বরে একজন 2000 টাকা হাত তোলেন, আল্লাহর রাস্তায় তোলেন। বেকার যাবে না, সব থেকে চলে যেতে হবে। লিয়াকাত শেখ 2000 আর আবু জাফর শেখ 2000। 2000 করে লিয়াকাত শেখ 2000, আবু জাফর ভাই 2000, 2000 করে 4000। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোচিরা জোরে বলে না নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের লিয়াকাত ভাই বলুন জিন্দাবাদ, আবু জাফর ভাই বলুন জিন্দাবাদ, এদের মাই মুরব্বি বলুন জান্নাতি। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 জন হয়েছে। 4 নম্বরে একজন বলেন 2000 টাকা দেবেন। হাত তোলেন। 2000 টাকা দেন, কিচ্ছু যাবে না সঙ্গে। 1000-1200 টাকা কাফনের কাপড়, আতর, গোলাপ পানি কিনতে লাগবে। আর যাবে না, সব রেখেছে চলে যেতে। আফসোস করতে হবে, সেদিন যদি কিছু দিয়ে আসতাম। বলেন 2000 টাকা 4 নম্বরে কে দেবেন? জন্য আল্লাহর রাস্তায় হাত তোলেন। কে? আমাদের আবু তালেব শাহাজি সাহেব, উনি বললেন আমি দেব ইনশাআল্লাহ 2000 টাকা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু তালেব শাহাজি সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। 5 নম্বরে কে আছেন 2000 টাকা দেবে? 5 নম্বরে বাবা, এই 10 জন সাহাবীর সঙ্গে আমি বলিনি, নবী বলেছে। যদি মনে হয় নবীর কথা সত্য, একটু বলেন 5 নম্বরে কে আছেন 2000 টাকা দেবেন আল্লাহর রাস্তায়? হাত তোলেন। 5 নম্বরে 2000 টাকা। কোন ভাই আছেন? কোন সোনার মানিক আছেন? মা বাবার কোন নয়নের পুতুলি আছেন? দাদু দাদিমার আদরের নাতি পোতা আছেন? 2000 টাকা কাজের সময় একবার না হয় দুবারে, দুবার না হয় 3 বারে দেবেন, দিয়ে দেবেন 2000 টাকা। একটু বলেন 5 নম্বরে কে আছেন 2000? আব্দুল কায়েম শেখ, কায়েম শেখ 2000 টাকা 5 নম্বরে। এই কোচিরা একটু জোরে বলো নারায়ে তাকবীর।
ভোল্টেজ একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তুল কায়েম শেখ বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। মাশাআল্লাহ 6 নম্বরে কে আছেন 2000 টাকা দেবেন? আমি একসঙ্গে হাত তুলবো এই 10 জনের জন্য। 6 নম্বরে কে আছেন 2000 টাকা দেবেন? 6 নম্বরে আল্লাহর কোন পাগল আছেন? 6 নম্বরে ওই হাত তুলেছে আমার মুরব্বী বাবাজি 2000। আমাদের আলিমউদ্দিন শেখ, ওই তো আলিমউদ্দিন শেখ, তো আলিমউদ্দিন শেখ 2000 টাকা। আমাদের বাবাজি বসে থাকতে পারলো না, দেখেছেন? দান যারা করবে তারা ছটফট করবে। একটু জোরে বলতে পারো না নারে তাকবীর? তাকবীরের আওয়াজ জোর হয় না, নারে তাকবীর। আলিমউদ্দিন শেখ বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। 7 নম্বরে কে আছেন 2000 টাকা দেবেন? 7 নম্বরে 2000 টাকা কে আছেন? কোন পাগল আছেন 7 নম্বরে? আল্লাহর পাগল, নবীর পাগল, ওই বসে আছে আমার নবীর পাগল, আল্লাহর পাগল বসে আছে 7 নম্বরে। বলেন, নাম বলেন। আবু জেহের, আমাদের আবু জেহের ভাই 7 নম্বরে 2000 টাকা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারো না নারে তাকবীর, নারে তাকবীর। আবু জেহের ভাই বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা।